আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও স্বাগত জানাই আমার চ্যানেল ক্রাফট ক্রিয়েশন বাই লিমাতে। আজ আপনাদের সাথে শেয়ার করব এইখানে লেবু তৈরি করা। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। সেই সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। এখানে আমি পুঁতি নিয়েছি 8 নাম্বার পৃথিবী পুঁতি, আর লেগেছে আমার 30 গ্রাম, আর নিয়েছি 50 নাম্বার রক্সুতা। সেই সাথে আমি এখন নিচ্ছি 4 হাত রক্সুতা। 4 হাত রক্সুতা কেটে নিয়ে তার ভেতরে 5টা পুঁতি ভরে নিয়ে এভাবে সুন্দর করে একটি গিঁট দিয়ে দিলাম। একটা পাঁচের ফুল করে নিলাম। এরপর আমি এখানে এভাবে করে একটা পুঁতি কমন নিলাম। এক পুঁতি কমন নিয়ে এখন রক্সুতার মধ্যে 4টি পুঁতি ভরে নিয়ে 4 নাম্বার যে পুঁতিটি আছে সেই পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে আমি একটি পাঁচের ফুল করব। এরপর আমি পরবর্তী যে পুঁতিটি আছে সেটি কমন নেব। এখন দেখেন রক্সুতার মধ্যে 2টি পুঁতি আছে, আর 3টি পুঁতি ভরে নিয়ে 3 নাম্বার পুঁতি দিয়ে ঘর ক্রস করে দেব। তারপরে দেখেন আবার একটি পুঁতি কমন নিলাম। রক্সুতার 2টি পুঁতি আছে, আর 3টি পুঁতি রক্সুতায় ভরে নিয়ে ঘর ক্রস করে দিয়ে আমি একটি পাঁচের ফুল করে নিলাম। এখন আমি এখান থেকে এভাবে করে একটা পুঁতি কমন নিলাম। দুই পাশ থেকে একটা করে যে 2 ফুল ছিল ওইখান থেকে একটা করে পুঁতি কমন নিয়েছি, আর 2টি পুঁতি রক্সুতায় ভরে নিয়ে ঘর ক্রস করে দিচ্ছি। এখন আমি এটা কমপ্লিট করে নিলাম। এই লাইনটি দেখুন, একটা পাঁচের ফুলের লাইন শেষ। আমি এখন একটা রক্সুতা নিচের দিকে নামিয়ে নিয়ে যাব, কারণ নিচের যে পাঁচের ফুলটা আছে ওইটা আমি ভরাট করিনি, ইচ্ছে করেই করিনি, কারণ আমি এভাবে করে ঘুরিয়ে নিয়ে আবার আনলে নিচে যে সার্কেলটা আছে এই সার্কেলটা একটু মজবুত হয়ে যায়। এই মজবুত করার জন্য আমি আসলে এভাবে করে নিয়েছি। এই যে দেখুন, এভাবে করে আমি কিন্তু সার্কেলটার ভেতরে রক্সুতা ঘুরিয়ে নিচ্ছি। এভাবে করে একটা রক্সুতার মধ্যে রক্সুতার মধ্যে একটা পুঁতির মধ্যে এভাবে রক্সুতা ঘোরাবো। ঘোরানোর পরে আমি এই পুঁতির মধ্যে এই রক্সুতার মধ্যে একটা পুঁতি ভরবো। একটা পুঁতি ভরার পরে অপোজিট পাশে যেটা পুঁতি থাকবে এইটার মধ্যে এনে আবার এভাবে করে এই যে দেখুন ভেতর দিয়ে আমি ঘুরিয়ে নিচ্ছি। আবার এটাকে যে জায়গা ছিল সেই জায়গায় নিয়ে যাচ্ছি। যদিও আমি এখানে একটা পুঁতি, এই যে দেখুন একটা পুঁতি আমার কমন নিতে হবে, তো আমি এখানে 2টা পুঁতির মধ্যে রক্সুতা ভরে নিয়েছি, তো একটা পুঁতি খুলে নিচ্ছি। তারপরে এখন বাম দিকে যে পুঁতিটি আছে সেই পুঁতিটির মধ্যে রক্সুতার মধ্যে পুঁতি ভরছি। ভরে তারপরে আমি 3টি পুঁতি ভরলাম এবং 3 নম্বর পুঁতি দিয়ে ঘর ক্রস করে একটি চারে ফুল করলাম। এখন পরবর্তী পুঁতিটি কমন নেব। নেওয়ার পরে দেখুন আমার রক্সুতায় 2টি পুঁতি আছে, আর 2টি পুঁতি রক্সুতায় ভরে নিয়ে ঘর ক্রস করে দেব। একটি চারের ফুল কমপ্লিট। আবার সামনের দিকে যাব। সামনের দিকে যাওয়ার পরে এই দেখুন একটা পুঁতি কমন নিলাম। এবার রক্সুতার মধ্যে আমি আবার 3টি পুঁতি ভরে নিয়ে ঘর ক্রস করে দিয়ে একটি চারে ফুল করে নিলাম। ঠিক এভাবে করে এক কমনে চারে ফুল করে আমি এই লাইনটা কমপ্লিট করব। লাস্টে চলে আসছি। লাস্টে আসার পর লাস্টের একটা পুঁতি কমন নিলাম। প্রথম যে ফুলটি করেছিলাম তার প্রথম পুঁতিটি কমন নিলাম। তারপরে আমি একটা পুঁতি দিয়ে ঘর ক্রস করে দিলাম। এখানে আমি এক কমনে চারে ফুল করে লাইন করেছি। ঠিক এমন করে আমি টোটাল 4টি লাইন করব। তা আমি আবার একটু দেখিয়ে দিই চারে ফুল শুরুটা কীভাবে করতে হবে। একটা পুঁতি কমন নিয়ে রক্সুতার মধ্যে 3টি পুঁতি ভরে নিয়ে 3 নম্বর পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দেব। পরবর্তী যে পুঁতিটা আছে সেই পুঁতিটি কমন নেব। এখানে 2টি পুঁতি আছে আমার রক্সুতাতে, আর 2টি পুঁতি রক্সুতায় ভরে নিয়ে ঘর ক্রস করে দেব। এবার আমি সামনের দিকে চলে যাব। গিয়ে একটা পুঁতি কমন নেব। তারপর রক্সুতায় 2টি পুঁতি ভরবো। ঠিক এভাবে করে আমি এক কমনে চারে ফুল করে এই যে লাইনটা আছে এই লাইনটা কমপ্লিট করব। তা আমি পরের লাইনে চলে আসছি। আসার পরে এখানে যে পুঁতিটা আছে এই পুঁতিটি কমন নিলাম।
তারপর প্রথম যে ফুলটি করেছিলাম তার প্রথম পুঁতিটি কমন নিলাম, আর একটা পুঁতি রক্সিতা ভরে ঘর ক্রস করে দেব। ব্যাস হয়ে গেল। এবার আমি এভাবে করে রক্সিতা নিচের দিকে নামিয়ে নিয়ে আসলাম, তারপর সামনের দিকে এভাবে করে নিয়ে গেলাম। তারপর আমি এটাকে এভাবে করে কয়েকটা পুঁতির মধ্যে ভালো মতো ঘুরিয়ে নেব, এতে করে লাইনগুলোও মজবুত হবে এবং খুলে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। তারপরে আমি এখানে নতুন আরেকটি রক্সিতা নিলাম 4 হাতের। আমি সবসময় 4 হাত দিয়ে কাজ করি, কারণ আমার কাজ করতে কমফোর্টেবল ফিল হয় সেজন্য। আমি এভাবে করে একটা রক্সিতা অ্যাড করে নিলাম এবং আমি আরও 2টি লাইন করে নিয়েছি। তো আমি এখানে টোটাল 4টি লাইন করে নিয়েছি। এবার দেখুন আমি 2টি পুঁতি কমন নিলাম। 2টি পুঁতি কমন নিয়ে রক্সিতার মধ্যে 4টি পুঁতি ভরে নেব। তারপরে 4 নাম্বার পুঁতি দিয়ে ঘর ক্রস করব। আবারও সামনের দিক থেকে 2টি পুঁতি কমন নিলাম। দেখুন রক্সিতায় 3টি পুঁতি আছে, আর 3টি পুঁতি রক্সিতায় ভরে নেব এবং ঘর ক্রস করে দেব। আবার সামনের দিকে চলে যাব। তারপরে এখানে এই যে দেখুন 2টি পুঁতি আছে, কমন নিলাম। এখন রক্সিতায় 3টি পুঁতি আছে, আর 3টি পুঁতি রক্সিতায় কমন নিয়ে ঘর ক্রস করে দেব। ব্যাস এখানে আমি এভাবে করে গিট দিয়ে কমপ্লিট করে নিলাম। এই দেখুন লাস্টে চলে আসছি, আসার পর লাস্টে 2টি পুঁতি কমন নিলাম। প্রথম যে ফুলটি করেছিলাম তার প্রথম পুঁতিটি কমন নেব। রক্সিতায় আছে আমার 3টি পুঁতি, আর একটা পুঁতি এখন কমন নিলাম, তাহলে হলো 4টি পুঁতি। 6 ফুল করার জন্য আর 2টি পুঁতি 2টি পুঁতি ভরে নেব এবং ক্রস করে দেব। আমার 2 কমনে 6 ফুলের লাইনটা কমপ্লিট। এখন আমি কি করব, এই যে এভাবে করে দুই পাশ থেকে এই 2টি ফুল থেকে 2টি পুঁতি কমন নিয়ে নিয়েছি। তারপরে রক্সিতার মধ্যে আমি একটা হলুদ, একটা সবুজ, একটা হলুদ, 3টা পুঁতি ভরলাম। তারপর হলুদ পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দেব। আসলে আমি এই মুখটা একটু সবুজ রাখার জন্য এটা করছি। আবারও আমি 2টি পুঁতি কমন নিচ্ছি। এখন দেখেন রক্সিতার মধ্যে 3টি পুঁতি আছে, আর 3টি পুঁতি প্রথমে একটি সবুজ, তারপর একটা হলুদ, 2টি পুঁতি ভরলাম, তারপর 2 নম্বর পুঁতি দিয়ে ঘর ক্রস করে দিলাম। এখন এই দেখুন আবার সামনের দিকে যাব, সেম ভাবেই 2টি পুঁতি কমন নেব। তারপরে রক্সিতার মধ্যে একটি সবুজ আর একটি হলুদ কালার পুঁতি ভরব। তারপরে হলুদ কালার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দেব। আবার আমি সামনের দিকে যাব, তারপরে 2টি পুঁতি আমি কমন নেব। এখন সবুজ আর একটা হলুদ পুঁতি ভরব। তারপর একটা হলুদ কালার পুঁতি ভরলাম, তারপরে ঘর ক্রস করে দিলাম। তারপরে আমি এখান থেকে, তারপরে এখান থেকে, তারপরে এখান থেকে 3টা পুঁতি কমন নিলাম, আর রক্সিতে একটা পুঁতি ছিল, আর একটা সবুজ কালার পুঁতি নিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে আমি এই লাইনটা কমপ্লিট করলাম। সেই সাথে আমার এই কাজটাও এখানে কমপ্লিট হয়ে গেল। এবার আমি রক্সিতা এভাবে ঘুরিয়ে নিচ্ছি, কারণ এই জায়গাটা আমার মজবুত করতে হবে। সো এই জায়গাটা আমি এভাবে করে ঘুরিয়ে নিলাম। এবার আমি একটা রক্সিতার মধ্যে টোটাল 4টি পুঁতি ভরব, 4টি সবুজ কালার পুঁতি। এই দেখেন আমরা যদি এখানে 4টা পুঁতি না ভরি তাহলে এই বুটাটা কিন্তু ভালো লাগবে না। আপনারা চাইলে এখানে এভাবে করে দিতে পারেন, নয়তো আপনাদের যদি ইচ্ছে না হয় আপনাদের এই বুটাটা নাও দিলে পারেন। কারণ এই ডাটা যদি দিতে চান দিবেন, না দিতে চাইলে নাই, এটা পুরোটাই অপশনাল। দিলে ভালো লাগে আর না দিলেও কোনো কিছু হবে না, দুইটাই দেখতে সুন্দর। তা আমি এইভাবে করে এই যে দেখুন এভাবে করে এটাকে কমপ্লিট করে নিলাম। এখন সামনের দিকে গিয়ে এভাবে করে ঘোরালাম। এখন আমি খুব ভালো মতো এখানে কয়েকবার রাউন্ড রাউন্ড করে ঘোরাবো, তারপরে নিচের দিকে নিয়ে যাব। নিয়ে বাড়তি যে রক্সিতা থাকবে সেই রক্সিতাটা আমি
কেটে নেব। সেটা ২ টা মাথার ক্ষেত্রে সেম টু সেম করতে হবে। নয়তো দেখা যাবে একটা লুজ হয়ে গেছে, একটা টাইট হয়ে গেছে আর দেখতে একটু ভালো লাগছে না। আশা করছি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট করে শেয়ার করবেন। আর আজ এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।